মুত্তায়া মুরালীধরন জামিন্দাবাজদের মতো মহিরুহদের পিটিয়ে যখন মাত্র ১৭ বছরের এক বালক ১২৫ বছরের টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ হিসেবে সেঞ্চুরি করল, তখন সবাই অবাক বিস্ময়ে তাকিয়েছিল। এর আগে বাংলাদেশের ক্রিকেটে সেই অর্থে কোনো তারকা ছিলেন না, যার জন্য প্রবল উন্মাদনা অনুভব করবেন লাখো কোটি দর্শক। দেশের ক্রিকেটের সেই প্রথম সুপারস্টার আশরাফুলকে নিয়ে বাংলাদেশের মানুষের দুঃখ, আক্ষেপ, অভিমান সবই জমেছিল, সেটাও তার প্রতি প্রবল ভালোবাসা থেকেই। সেই ভালোবাসা একটু হলেও দেশকে এবার ফিরিয়ে দেবার সুযোগ পাচ্ছেন আশরাফুল। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন দেশের ক্রিকেটের এই প্রথম পোস্টার বয়। যে কোনো বিবেচনায় আশরাফুল দেশের ক্রিকেটের প্রথম আইকন। বুলবুল, নান্নু, আকরাম খানদের হাত ধরে দেশের ক্রিকেট বিশ্ব দরবারে পরিচিত হয়েছে বটে, কিন্তু আশরাফুলই ছিলেন প্রথম কোনো ক্রিকেটার যাকে নিয়ে বিশ্ব ক্রিকেটই মুগ্ধ হয়েছিল। আর দেশের মানুষ ঘরের দেয়াল থেকে শুরু করে নিজের মানিব্যাগে আশরাফুলের ছবি রেখে উন্মাদনার অংশ হতে চাইতেন। সে আশরাফুল দেশের ক্রিকেটকে এনে দিয়েছিলেন অবিস্মরণীয় কিছু মুহূর্ত, আবার ভক্তদের হৃদয় ভাঙার মতো গর্হিত কাজে জড়িয়ে খেলোয়াড়ি জীবনটাও নিজেই শেষ করেছেন। ২০১৩ সালে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলা আশরাফুল এবার প্রায়শ্চিত্ত করার সুযোগটাও পেয়ে গেলেন। ক্রিকেটে এভাবে প্রায়শ্চিত্ত করার সুযোগ খুব বেশি আসে না, আশরাফুল তা পেলেন। মাত্র ৪১ বছর বয়সেই পেলেন জাতীয় দলের ব্যাটিং কোচের মতো মহা গুরুত্বপূর্ণ পদ। যে ক্রিকেট দোহাত ভরে দিয়েছিল আশরাফুলকে, দেশের কোটি মানুষের কাছে হিরো বানিয়েছিল, সেই ক্রিকেটকে নিজের দেশকে কিছু ফিরিয়ে দিতে এর চাইতে ভালো সুযোগ আর কি বা হতে পারে। জাতীয় দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে দীর্ঘদিন থেকেই আলোচনা সমালোচনা চলছিল। ব্যাটিং কোচের দায়িত্ব সামলানো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পারফরম্যান্সে খুশি ছিল না ক্রিকেট বোর্ডও। তাই ব্যাটিং সমস্যার আপাত সমাধানে আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের সাথে যোগ দিচ্ছেন আশরাফুল। এর আগে বিপিএল এ রংপুর রাইডার্সের ব্যাটিং কোচও ছিলেন তিনি। এছাড়াও এনসিএল এ বরিশাল বিভাগের হেড কোচের দায়িত্ব পালন করেছেন দেশের সাবেক এই অধিনায়ক। আশরাফুলের আগে সেই অর্থে দেশের ক্রিকেটে আইকন ছিলেন না কেউ, কিন্তু ক্যারিয়ারের শুরু থেকেই আশরাফুল আইকন মেনে এসেছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে। সেই বুলবুলের বোর্ড এবার আশরাফুলকে দায়িত্ব দিল দেশের ব্যাটিংয়ের দুঃসময় কাটিয়ে ওঠার। দেশের ক্রিকেটের অবিস্মরণীয় কিছু মহাকাব্যের নায়ক এবার নিজ দায়িত্বে সফল হলে হয়তো ভক্তদের অভিমান কিছুটা হলেও মুছিয়ে দিতে পারবেন, ভালোবাসা কিছুটা হলেও ফিরিয়ে দিতে পারবেন। আশার ফুলখ্যাত আশরাফুলের জন্য আপাতত সকলের শুভকামনা। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।